আসসালামু আলাইকুম। শাকিব খান বরবাদের জন্য কত টাকা রেমুনারেশন দিল, পারিশ্রমিক দিল? আজকে মাছরাঙা টেলিভিশনের একটা ইন্টারভিউতে মেহেদী হাসান হৃদয় এই বিষয়টা খোলাসা করলেন। তার মুখ থেকে শোনা গেল বা জানা গেল যে শাকিব খান বরবাদের জন্য 1,20,00,000 টাকা পারিশ্রমিক দিয়েছে। হ্যাঁ, ভুল শুনছেন না? 1,20,00,000 টাকা পারিশ্রমিক দিয়েছে, যেই টাকা দিয়ে এফডিসির অনেক পরিচালকেরা 4টা 5টা সিনেমা বানায়। তাহলে এখান থেকে নিশ্চয়ই আপনারা বুঝতে পারছেন যে কেন তারা বরবাদের পেছনে লেগেছিল, কেন বরবাদের পেছনে এত ষড়যন্ত্র। সিনেমার বাজেট 16,50,00,000 টাকা, অর্থাৎ শাহিদ খানের রেমুনারেশন সিনেমার বাজেটের অলমোস্ট 15 গুণ, 14 গুণ, ধরে নিচ্ছি 14 গুণ। তার মানে দাঁড়ায় এই যে আগে যখন শাকিব খানকে নিয়ে সিনেমা বানানো হতো, তখন শাকিব খানের রেমুনারেশন যখন 40 লক্ষ টাকা ছিল, তখন সিনেমা হয়তো 60 লক্ষ, 70 লক্ষ, ম্যাক্সিমাম 1 লক্ষ টাকায়। মানে শাকিব খানের পারিশ্রমিকের দ্বিগুণ টাকা দিয়ে সিনেমা বানানো হতো। সেটাই তাদের জন্য, তাদের পেছন পশ্চাৎ দেশ ফেটে যেত সেটা বানানো গিয়ে। এখন সিনেমা হচ্ছে 16,50,00,000 টাকা দিয়ে, যেখানে শাহিদ খানের রেমুনারেশন 1,20,00,000 টাকা, এবং শাহিদ খানের রেমুনারেশনের 14 গুণ বেশি টাকা দিয়ে সিনেমা বানানো হচ্ছে। সময় পাল্টেছে, দর্শকের চাহিদা পাল্টেছে, রুচি পাল্টেছে। আজকে আমরা বাংলাদেশে বসে কোন সিনেমাগুলো দেখি, কোন সিনেমার প্রশংসা করি? তামিল সিনেমা, বলিউডের সিনেমার প্রশংসা করি। এক একটা তামিল সিনেমা বানাইতে 100 কোটি, 200 কোটি, 300 কোটি, 500 কোটি পর্যন্ত বাজেট থাকে। 100 কোটি, 200 কোটি, 300 কোটি, 500 কোটি পর্যন্ত বাজেট থাকে। হ্যাঁ, তাদের দর্শক আছে, তাদের মার্কেট আছে, তারা সেই বাজেট উঠায় ফেলতে পারে। এখন বাংলাদেশের 100 কোটি টাকা দিয়ে সিনেমা বানাইলে সেই সিনেমার দর্শক আছে কি আদৌ, বা সেই টাকা কি তুলতে পারবে? ভাই, আপনারা একই গরুর গোস্ত, একই গরুর গোস্ত আপনারা শেরাটনে গিয়ে খান। এক বাটি গরুর গোস্ত শেরাটনের দাম দিবে কয়েক হাজার টাকা, 10-12 হাজার টাকা দিতে পারে। 10-12 হাজার টাকা এক বাটি গরুর গোস্তের দাম। সেই এক বাটি গরুর গোস্ত আপনি আমাদের উত্তরায় আলামিনের হোটেলে খান, সেখানে নেবে 300 টাকা, 6 পিস গরুর মাংস থাকবে। কোথায় 10,000 আর কোথায় 3,000। আলামিনের গরুর গোস্তও চলছে, সেরাটনের গরুর গোস্তও চলছে। তাহলে আমি রূপক করতে বললাম, সেরাটনের 10,000, 3,000 হইতে পারে, কিন্তু 300 টাকা তো না। তাইলে কেউ কি সেরাটনের কানে কানে গিয়ে বলছে না, এই তোমরা 3,000 টাকায় গরুর গোস্ত বেচতেছো, তোমাদের হোটেল কিন্তু চলবে না? বলছে? সেরাটন তো দিব্যি চলে যাচ্ছে। এক কাপ চা টং দোকানে বসে আমরা খাই 5 টাকা, ম্যাক্সিমাম 6 টাকা। সেই এক কাপ চা 300 টাকায় খেতে হয়, 500 টাকায় খেতে হয় রং চা সেরাটনে। তারপরে কি সেখানে কেউ চা খাচ্ছে না? কোন দেশে আছে তারা? তারা কি আমেরিকায় বসে চা খাচ্ছে? হ্যাঁ, আপনারা বলতে পারেন শেরাটনে যারা যায় তারা খুব ধনী মানুষ, তারা খুব বড়লোক মানুষ, অর্থবিত্তশালী, তারা যায়। ভাই, আমাদের দেশে এখন একটা টিকিটের দাম 1,700 টাকা। হাউ, আর একবার বলি, 1,700 টাকা, এবং সেই শো হাউসফুল হয়, সেই শো হাউসফুল হয়। আমি আবার বলি, আমাদের দেশে একটা সিনেমা হলের, সিনেপ্লেক্সের একটা বিশেষ স্ক্রিনের সিট সংখ্যা সেখানে ধরেন 350 বা 600, 400, যাই হোক না কেন, সেখানে একটা টিকিটের দাম 2,000 টাকাও আছে, 2,200 টাকাও আছে। আরে 1,700 টাকা কেন বলতেছেন? 2,200 টাকা। এই 2,200 টাকার শো হাউসফুল হয়। ভাইয়া, একটু জাগ্রত হন, একটু
একটু এডুকেটেড হন, একটু আধুনিক হন, একটু চিন্তা ভাবনাটা বিকশিত করেন। আপনারা পড়ে আছেন এখনো সেই বেদের মেয়ে জোস্তার যুগে। হলে যাবেন, 20 টাকা দিয়ে সিনেমা দেখবেন, ওই যুগে পড়ে আছেন। এই কারণেই আপনাদের কিছু হচ্ছে না। একটা সিনেমা যদি আপনি ঠিকঠাক বানাইতে পারেন। আচ্ছা, এখন আরেকটা কথা বলি। ধরেন ঝন্টু সাহেব, ঝন্টু সাহেব রিসেন্টলি দিঘিকে নিয়ে একটা সিনেমা বানাইছে। সেই সিনেমা কি সিনেপ্লেক্সে চলেছে? এমডি ইকবাল একটা সিনেমা বানাইছিল। সে অনেক চেষ্টা করে সিনেপ্লেক্সে একটা তার সিনেমাটা ঢুকাইছে, ডেড বডি নাম দিয়া। প্রথম দিনই সিনেমাটা নামে ফেলছে, প্রথম দিনই এমডি ইকবালের সিনেমা নামে দিয়েছে, এবং সেই দুঃখে, সেই কষ্টে এমডি ইকবাল রিজেক্ট সিনেপ্লেক্স তৈরি করতেছে। সো 16 কোটি টাকার বাজেট আছে বাংলাদেশে। ভাই 8 দিনে যদি গ্রস কালেকশন 4 কোটি টাকা উঠে, যমুনা ব্লকবাস্টার হিসাব বাদ দিয়া, ওটা ধরলে 4.5 কোটি টাকা হবে, বা 5 কোটি হইতে পারে। 8 দিনে যদি 5 কোটি টাকা সিনেপ্লেক্স থেকে উঠে, এইভাবে চললে এক সপ্তাহে যদি 4 কোটি টাকা হয়, 4 সপ্তাহে 4 × 16 কোটি টাকা। এক মাসে 16 কোটি টাকা হলে আড়াই মাসে কত টাকা? সরি সরি, হ্যাঁ, আড়াই মাসে অলমোস্ট 80 কোটি টাকা। অলমোস্ট 80 কোটি টাকা তুলবে। 80 কোটি না হলে 70 কোটি টাকা তুলবে, হ্যাঁ, অলমোস্ট 70 কোটি টাকা তুলবে আড়াই মাসে। এই 70 কোটি টাকার 4 ভাগের 1 ভাগ পাবে পরিচালক। 70 কেন, আমি 60 কোটি টাকা ধরলাম। এই 60 কোটি টাকার 4 ভাগের 1 ভাগ পাবে প্রয়োজক। 4 দিয়ে ভাগ করে তো 60কে, 60কে 4 দিয়ে ভাগ করলে কত হয়? 4×15 = 60, 15 কোটি টাকা। শুধু সিনেপ্লেক্স মাল্টিপ্লেক্স থেকেই 15 কোটি টাকা প্রযোজকের পকেটে ঢুকবে। তারপরে সিঙ্গেল স্ক্রিন তো রয়েই গেছে বাবু মশাই। ইউটিউব রাইটস, ওটিটি রাইটস, টেলিভিশন রাইটস, বিদেশে স্ক্রিনিং, বিভিন্ন ভাষায় ডাবিং রাইটস, কত কত জিনিস রয়ে যায়। ওখানে আরো ধরলাম 10 কোটি টাকা, 25 কোটি টাকা চোখ বুঝে, চোখ বুঝে প্রযোজকের পকেটে ঢুকবে 25 কোটি টাকা প্রফিট। সেখান থেকে প্রফিট না, ধরলাম এমনি ঢুকলো, এই মূল টাকা ঢুকলো 25 কোটি টাকা। সেখান থেকে 16 কেন, 17 বাদ দেন। 17 বাদ দিলে আরো 7 কোটি টাকা প্রযোজকের, 8 কোটি টাকা প্রযোজকের প্রফিট থাকে। 8 কোটি টাকা দিয়ে বাংলাদেশে দাগের মতো আরো 4টা সিনেমা বানানো যাবে। তাহলে এই যে প্রযোজক 16 কোটি টাকা দিয়ে বাংলাদেশের সিনেমা বানাচ্ছে, এটা তো জলে ফেলতেছে না ভাই। 16 কোটি টাকা তো এখানে ব্যবহার হয়েছে। এটা তো এমন না যে 16 কোটি টাকা বাজেট পেয়ে মেহেদী হাসান হৃদয় 8 কোটি টাকা তার ব্যাংকে ঢুকে রাখছে। আমাদের দেশে এ যাবৎকালে যে কটা অনুদানের সিনেমা হয়েছে, সরকার যে 60 লাখ 70 লাখ করে টাকা দেয়, 40 লাখ, ডিরেক্টর আগে অর্ধেক টাকা তার ব্যাংকে ঢুকায়। অনেক ডিরেক্টর তো অনুদানের সিনেমা বানাই না, পুরো টাকাটাই মেরে দেয়, তারপর লামসাম একটা টেলিফিল্ম বানিয়ে দিয়ে দেয়, যার কারণে অনুদানের সিনেমাগুলো দর্শক জনপ্রিয়তা পায় না। এই ঈদে একটা অনুদানের সিনেমা দর্শক জনপ্রিয়তা পেয়েছে, কারণ যে অনুদানের সিনেমার সঙ্গে প্রযোজক অ্যাড হয়ে 2 কোটি টাকা খরচ করে সিনেমা বানাইছে, সেই চক্কর 302, মাত্র 5টা শো নিয়ে, মাত্র 5টা শো নিয়ে তারা 30 লাখ টাকার উপরে কালেকশন করে ফেলছে। আমাদের দেশে সিনেমার মার্কেট আছে। আমাদের দেশে 500 টাকা দিয়ে সিনেমা দেখার লোকও আছে। শুধুমাত্র সিনেমা 500 টাকা দিয়ে সিনেমা দেখবে সেই সিনেমা হলগুলো নাই, সেই সিনেপ্লেক্স গুলো নাই, সেই ক্যাপাসিটি নাই। আর 100টা সিনেপ্লেক্স যদি হইতো, আপনারা দেখেন না, বরবাদের টিকিটের জন্য হাহাকার, দাগির টিকিটের জন্য হাহাকার, জঙ্গলির টিকিটের জন্য হাহাকার। ইভেন আমি একটা অল্টারনেট অপশন দিছিলাম, আমার দিয়াবাড়িতে একটা সিনেপ্লেক্স আছে, সিঙ্গেল স্ক্রিন, অল্প সিট, 200-250 সিট। সেখানে টিকিটের দাম 200 টাকা, টিকিটও পাওয়া যায়। কিন্তু একজন
অনেকে কমেন্ট করেছে সেখানে স্ক্রিনটা সুন্দর না, অর্থাৎ তারা সিনেপ্লেক্সের স্ক্রিনটাকেই তারা স্ট্যান্ডার্ড স্ক্রিন মনে করছে, অথচ সেটার স্ক্রিন কিন্তু সিঙ্গেল স্ক্রিনের চাইতে ভালো, সেটার সাউন্ড সিস্টেম সিঙ্গেল স্ক্রিনের চাইতে ভালো, সেটার পরিবেশ সিঙ্গেল স্ক্রিনের চাইতে অনেক অনেক গুণ ভালো। তো তারা বেসিক্যালি টাকা কত লাগবে ম্যাটার করে না, তারা সিনেমা দেখতে চায় আরাম আয়েশ করে পপকর্ন খেতে খেতে। যে পপকর্ন আপনারা 20 টাকার পপকর্ন 400 টাকা খেলেও তাদের সমস্যা নেই, 20 টাকার কোক 150 টাকা খাবে, কোনো সমস্যা নেই, কিন্তু একটু আরাম চায়, একটু পরিবেশ চায়, সুন্দর একটা প্লেস চায়, একটা পরিষ্কার পর্দা চায়, একটা ক্লিয়ার সাউন্ড সিস্টেম চায়। আর মানে এই যে এত এত দাবি উঠতেছে, এই এই শুনলাম আমাদের এই বড়বাজার প্রযোজক নাকি সিনেপ্লেক্স তৈরি করবে, আমি জানি না, শুনেছি এটা নিয়ে পরবর্তীতে আর একটা কন্টেন্ট বানাবো। এই যে শাকিব খান 1,20,00,000 টাকা সে দিয়েছে বরবাদ থেকে, এই 1,20,00,000 টাকা দিয়ে সে 2টা সিনেপ্লেক্স বানাইতে পারবে। যদি প্রপার সিনেপ্লেক্স বানায় সে একটা সিনেপ্লেক্স বানাইতে পারবে, দরকার নাই তার প্রপার একটা সিনেপ্লেক্স বানানোর। সে যদি বলে তার হারল্যান্ড কোম্পানিকে যদি সে পুশ করে, তার হারল্যান্ড এরকম 100টা সিনেপ্লেক্স বানানোর ক্ষমতা রাখে, দরকার নাই তার হারল্যান্ডের। বাংলাদেশে যে কজন সাকিবিয়ান আছে, বাংলাদেশে যে কজন সাকিবিয়ান আছে, তারা যদি বলে যে না ভাই আমরা সিনেপ্লেক্স বানাবো, তারাও কিন্তু একত্রিত হয়ে একটা সিনেপ্লেক্স বানাইতে পারবে। তারা কয়টা সিনেপ্লেক্স বানাইতে পারবে আমি জানি না, বাট আমার ধারণা তারা 10টা সিনেপ্লেক্স চাইলে তারা তারা সাকিবের না। অনেকে বলবে যে আরে সাকিবের না তো গরিবস, ওদের এত পয়সা করতে আসবে, অনেকেই বলবে। ভাই ওরা যদি গরিবসই হইতো তাহলে মফস্বল থেকে ঢাকায় আইসা, ঢাকায় হোটেলে থাইকা মধুমিতা সিনেপ্লেক্সে যে সিনেমা দেখতো 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 না, ওরা যদি গরিবসি হতো। ওদের পকেটে টাকা আছে বলে ওরা কিন্তু 400-500 টাকার টিকিট দিচ্ছে না, 400-500 টাকার সাথে ঢাকায় আসার যাওয়ার বাস ভাড়া অ্যাড হচ্ছে, সেটার সঙ্গে আত্মীয়ের বাসায় থাকা বা হোটেলে থাকাটা যোগ হচ্ছে, আসা যাওয়ার খরচ যোগ হচ্ছে, আর তারা তো প্রতিদিন সিনেপ্লেক্সে যেতেছে। তো এদের এই টাকাগুলো একত্রিত করলে এরাও একটা সিনেপ্লেক্স বানাতে পারবে। কয়টা বানাইতে পারবে আমি জানি, একটা তো মিনিমাম পারবে। তো আসেন, এখন সুযোগ, এই ঈদে কিন্তু প্রত্যেকটা সিনেমা খুব ভালো হয়েছে, আগামী ঈদে যেসব সিনেমাগুলো আসতেছে সেগুলোও খুব ভালো হবে। তাণ্ডব, ও মাই গড, তাণ্ডবের কথা যা শুনছি তাতে তো মনে করেন যে সিঙ্গেল স্ক্রিন সিনেপ্লেক্স কি ভাই, এগুলো কম পড়ে যাবে, আরো 500টা সিনেপ্লেক্স লাগবে তাণ্ডবের ঝড় থামাইতে হইলে। যাই হোক, তাণ্ডব নিয়ে এখন আর কথা বলবো না, আমাদের এখন আরো 100টা সিনেপ্লেক্স দরকার। এই 100টা সিনেপ্লেক্স কে বানাবে, কারা বানাবে, এটা বের করা দরকার, তাদেরকে পুশ করা দরকার, তাদেরকে ইনফ্লুয়েন্স করা দরকার, তাদেরকে বলা দরকার, সঠিক জায়গায় এই কথাগুলো বলা দরকার। যে কটা সিঙ্গেল স্ক্রিন আছে ভাই, যে কটা সিঙ্গেল স্ক্রিন আছে, এই সিঙ্গেল স্ক্রিন গুলো যদি সিনেপ্লেক্সে রূপান্তরিত হয়, আর টিকিটের দাম যদি, তারা তো এমনিতেই 200-250 টাকা টিকিট রাখতেছে, সেই টিকিটের দাম যদি 200 টাকাও রাখে, তাদের প্রফিট হবে, সারা বছর তাদের হলে দর্শক যাবে, শুধুমাত্র শাহিদ খানের হিট সিনেমা হলে না, যে কোনো সিনেমায় তাদের হলে দর্শক যাবে। সো সিনেপ্লেক্স গুলা যদি সিঙ্গেল স্ক্রিন গুলা সেটাও যদি না পারে, আপনার হলের পাশে, এটা বনিহারে বোধহয় করছে, আপনার হলের পাশে 100 সিটের সিনেপ্লেক্স করেন, 100 20 লক্ষ টাকার বেশি লাগবে না। ওই 100 সিটের সিনেপ্লেক্স থেকে আপনি যা আয় করবেন সিঙ্গেল স্ক্রিনের চাইতে এটা বেশি হবে। যাই হোক, বিকল্প ধারার কিছু একটা তৈরি করতে হবে। সারা দেশে 64টা শিল্পকলা একাডেমি আর অডিটোরিয়াম আছে, দরকার হলে সেগুলো চালু করে দিতে হবে সরকারকে ঈদের সময়। বা ভালো কোনো সিনেমা যদি আসে, দর্শকের চাহিদা যদি কোনো সিনেমার জন্য বেড়ে যায়, সেই সব সিনেমাকে পারমিশন দিতে হবে। এই সিনেমা হল মালিকরা সিন্ডিকেট করে সেই সমস্ত জায়গায় সিনেমা প্রদর্শনে বাধা দেয়, এদের সেই সিন্ডিকেট ভেঙে দিতে হবে।